দেশকে ত্রিখণ্ডিত করে আজাদি তো হয়ে গেছে, আবার নতুন করে আজাদি কিসের? এবার যদি আজাদি চাই তাহলে যেই দেশে তোমরা আজাদ হয়ে ঘুরতে পারবে সেই দেশে চলে যাও। যেই দেশের জন্য তোমাদের বুকটা চিন চিন করে ওঠে সেই দেশে চলে যাও। তাহলে আজাদির আর প্রয়োজন পড়বে না। এইরকম একটা মানসিকতা দেশের প্রধানমন্ত্রীর প্রতি, এবং পরে ন্যাকামি করে বলছেন আমি তো কিছু দেখিনি, আমি তো কিছু বুঝিনি। উনি কেন কচি বাচ্চা, কচি খুকি? এরা ছাত্র। এরা কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক থেকে ছাত্র মনে হয় আমাকে একটু বলে দিন, আমি মেনে নেব। চোরেদের এখন মানে কি বলবো, রাতের ঘুম কাড়ার নাম হচ্ছে বা দুঃস্বপ্নের নাম শুভেন্দু অধিকারী। বামেদের এত নেতাজির প্রতি ভালোবাসা কবে থেকে হলো? যে বামেদের তরফে পিপলস ম্যাগাজিনে নেতাজিকে তোজোর কুকুর কার্টুন প্রকাশ করেছিল, সেই বামেদের রিলস বানানো অত্যন্ত ভালো জিনিস। ওনার যদি মনে হয় বর্ষা দেখে, আমাদেরও তো বর্ষা দেখে ভিডিও তুলতে ইচ্ছা করে, একটু ওয়েদার চেঞ্জ হলে আমাদেরও মন ভালো হয়ে যায়। উনি রিল বানিয়েছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যদি রিলস বানাতে ইচ্ছা করে বানিয়েছেন। মানে রিলস বানানো নিয়েও আমাদের এখন মন্তব্য করতে হবে? যারা বলছেন তাদের এতটাই ফ্রাস্ট্রেশন। কারণ মমতা ব্যানার্জি এক পা হাঁটেন আর পিছিয়ে দেখেন যে কতজন রইলো। হারাধনা 10টি ছেলে থেকে টুপ টুপ করে সব ছেলে তো চলে গেছে। এবার যতগুলো বাকি রয়েছে, রইলো হাতে এক ভাইপো আর পিসি, পিসি আর ভাইপো। আমরা দেখলাম যে কিছুদিন আগে এসএফআই এর ডাকে একটা ককরোচদের মিছিল ছিল। সেখানে শ্রীলেখা মিত্রের হাতে যে পোস্টারটা, প্রধানমন্ত্রীর বিকৃত একটা পোস্টার, কুরুচিকর পোস্টার, সেই পোস্টারটা হাতে ছিল এবং আপনি আনন্দপুর থানায় এফআইআর করেছেন। মানে এই শ্রীলেখাকে কি বলছেন, এরকম একটা মানসিকতা উনি দেখছেন না, অভিনেত্রী। ঘৃণ্য, নোংরা, নীচ, যা যা বিশেষণ আছে সেগুলো ব্যবহার করা যায়। এইরকম একটা মানসিকতা দেশের প্রধানমন্ত্রীর প্রতি, এবং পরে ন্যাকামি করে বলছেন আমি তো কিছু দেখিনি, আমি তো কিছু বুঝিনি। উনি কেন কচি বাচ্চা, কচি খুকি? উনি কচি খুকি? চশমা না পরেও উনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং উপভোগ করে যেভাবে পোস্টারটা ধরেছিলেন, ওটা আর যাই হোক এটুকু বোঝা যাচ্ছে যে ওনার মনের কি ইচ্ছে ছিল। এই শ্রীলেখা মিত্র তিনি বলছেন তিনি চশমা নিতে ভুলে গেছিলেন, একটা সানগ্লাস পরেছিলেন, ওই জন্য উনি ঠিক দেখতে পাননি, আর পোস্টারটা কেউ এসে ওনার হাতে ধরিয়ে দিয়েছিল। সানগ্লাসটা প্রথম কথা ওনার চোখে ছিল না, কপালে ছিল, এটাও মিথ্যে। আর দ্বিতীয় মিথ্যে আরেকটা যেটা ওরা বললেন যে ও হাতে ধরিয়ে দিয়েছিল, উনি কি নেকা নেকি শুশু নেকুপুসুমনু, যে বুঝতে পারছেন না? উনি সজ্ঞানে স্বেচ্ছায় এবং স্ব ইচ্ছায় উপভোগ করে দেশের প্রধানমন্ত্রীকে অবমাননা করার পোস্টার ধরেছিলেন। তার বিরুদ্ধে আমি থানায় জানিয়েছি। ইতিমধ্যেই থানা তারা প্রোঅ্যাক্টিভ হয়ে তারা ব্যবস্থা নিয়েছেন, একটা এফআইআর লজ করেছেন, কেস নাম্বার দিয়েছেন। পরবর্তীকালে আমাদের কাছে একটাই দাবি থাকবে, গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার। কারণ এরকম এটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। আর আপনি যেটা একটা বললেন ককরোচদের, একদিকে বলছেন এসএফআই, একদিকে বলছেন ককরোচদের। এটা আরশোলা, তেলাপোকা, ছাড়পোকা, টিকটিকি কে আছে জানি না, কিন্তু এটুকু বলতে পারি ওইখানে ওই মিছিলে যে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, আফরোজ থেকে শুরু করে বাকি সব, এরা সব অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট। তারা ওই দেশ টুকরে টুকরে করবে, কাশ্মীর মাঙে আজাদি, এইসব কি স্লোগান? পরীক্ষা হয়েছে, পরীক্ষায় একটা গাফিলতি হয়েছে, তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কঠোরতম ব্যবস্থা নিয়েছে। কিন্তু এদের তো সেটা নয়, এরা তো চাইবে যে কোনো ভাবে ভারতকে এবং ভারত সরকারকে অপমান করতে, মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করতে, সেটা মেনে নেওয়া যাবে না। সেখানে তো বলছে যারা ছিল উপস্থিত তারা সবাই ছাত্র, ওদের ছাত্র আন্দোলন। ছাত্র ছবিগুলো দেখাবো তাহলে আপনাকে? 30-30 বছরের, 40-40 বছরের যে যারা ছাত্র, আমি দেখাচ্ছি, তাহলে তাদেরকে ইমিডিয়েটলি তাদের পরীক্ষাতে নিচে বসতে বলুক। যে ছাত্রদের ছবি আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি ধন্যবাদ জানাবো আমার মুখ্যমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাবো মাননীয় সুপ্রিম কোর্টকে, যারা পরিষ্কার বলে দিয়েছেন যে ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যারা অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের দেখাচ্ছি আপনাদের চ্যানেলে, এরা ছাত্র। এরা কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক থেকে ছাত্র মনে হয় আমাকে একটু বলে দিন, আমি মেনে নেব। শ্রীলেখা মিত্র নিয়ে আপনি আগামী দিন মানে পদক্ষেপ কি নেবেন? দেখুন, ইতিমধ্যে শুধু আমি নয়, আমি এফআইআর করার পরে সারা রাজ্য জুড়ে রাষ্ট্রবাদী মানুষ তারা করেছেন, এফআইআর করেছেন। এবং আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমেও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। কারণ এইরকম নাহলে বাঁদরামি এদের চলতেই থাকবে।
এই যে শ্রীলেখা মিত্র এইরকম একটা কাজ করলেন, এরকম একটা পোস্টার নিলেন, এরকম পোস্টার আমরা দিল্লির যে যন্তর মন্তরে যে প্রোটেস্টটা হয়েছিল সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছাত্রছাত্রীদের হাতে এবং তাদের মুখে একটা অশ্রাব্য গালাগাল। ঠিক। সেই ব্যাপারে কি বলবেন? মানে এই আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই, যারা আসল নিট পরীক্ষার্থী তারা পরীক্ষাও দিয়েছেন, পাশও করেছেন, কৃতকার্য হয়েছেন, কাউন্সিলিং এর অপেক্ষা করছেন। গতকালই আমার বাড়িতে একজন এসেছিলেন, তিনি বীমা কোম্পানিতে কাজ করেন, তার ছেলে অত্যন্ত দরিদ্র পরিবারের, তার ছেলেও নিট ক্র্যাক করেছে। অর্থাৎ যাদের পড়াশোনা করার ইচ্ছে তারা নিজেদের কাজটা করবে। আর যারা ওখানে গেছিল তাদের মধ্যে কতজন নিট পরীক্ষার্থী আমাকে বুঝিয়ে বলুন তো। এদের মধ্যে কতজন আসলেই এরা আন্দোলনের জন্য গেছিল, নিটের আন্দোলন, নাকি নিজেদের রাজনৈতিক রুটি শাখার জন্য গেছিল, এটা আমাকে বুঝিয়ে দিন। অন্যদিকে আমরা দেখছি সায়নী ঘোষ, তিনি রিলস বানাচ্ছে সংসদে বসে। এই বিষয়টা কিভাবে দেখছেন? রিলস বানানো অত্যন্ত ভালো জিনিস। ওনার যদি মনে হয় বর্ষা দেখে, আমাদেরও তো বর্ষা দেখে ভিডিও তুলতে ইচ্ছা করে, একটু ওয়েদার চেঞ্জ হলে আমাদেরও মন ভালো হয়ে যায়। উনি রিল বানিয়েছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যদি রিলস বানাতে ইচ্ছা করে বানিয়েছেন। মানে রিলস বানানো নিয়েও আমাদের এখন মন্তব্য করতে হবে? যারা বলছেন তাদের এতটাই ফ্রাস্ট্রেশন। আমার না ভাই খেয়ে দেয়ে অনেক, মানে সময় নেই আমার কাছে। এই আপনাদের ইন্টারভিউ পর অন্য একটা দেব, তারপরে বিভিন্ন লোকজন আসবে, দেখা করব। আমাদের না এত সময় নেই। যাদের সময় আছে ওই মৃত তৃণমূল, কালীঘাট তৃণমূল, ওদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু সায়নী ঘোষরা তো বিজেপিতে ঢুকছে। আমরা ঢুকেছেন কি এখনো? ওনারা এনডিএ তে বসছেন, একটা দলে যোগদান করেছেন। মৃত তৃণমূলের এখন ফ্রাস্ট্রেশন হচ্ছে যে তাদের বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন রুজু করতে পারছেন না। অ্যান্টি ডিফেকশন হবে না। তারা যতজন সাংসদ গেছেন এনসিপিআই তে, তারা সমস্ত ওই সংখ্যাতেই গেছেন, যাতে অ্যান্টি ডিফেকশন কোনোভাবে লাগু না হয়। সেই মতন তারা গেছেন, তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে তারা গেছেন। তো সেইখানে মৃত তৃণমূলের ফ্রাস্ট্রেশন হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এক পা হাঁটেন আর পিছিয়ে দেখেন যে কতজন রইলো। হারাধনা 10টি ছেলে থেকে টুপ টুপ করে সব ছেলেই তো চলে গেছে। এবার যতগুলো বাকি রয়েছে, রইল হাতে এক ভাইপো আর পিসি, পিসি আর ভাইপো, আমি আর তুমি, তুমি আর আমি, তৃণমূল রয়েছে এখন। সায়নী ঘোষ রা যেভাবে সায়নী ঘোষের আগে যে পোস্ট করেছিল এবং যে সেটা বিকৃত, মানুষ সেটা বলতেও পারছে, সেই সায়নী ঘোষকে কি আপনারা কখনো বিজেপিতে স্বাগত জানাবেন? যদি দেখুন, যেটা আপনি প্রশ্ন করলেন সেটার বিরুদ্ধেও কেস হয়েছে। যে সমস্ত সনাতনী হিন্দু তাদের ভাবাবেগে আঘাত লেগেছে, তারা কমপ্লেন জানিয়েছেন সব সংশ্লিষ্ট থানায়। এবার আইন আইনের মতন চলবে। এটা তো তৃণমূলের সরকার নয় যে আইন এবং দল সব, বা সরকার এবং দল সম্পৃক্ত, তা নয়। আইন আইনের মতন চলবে। আপনি ভেবে দেখুন, ভারতীয় জনতা পার্টির বেশ কিছু যারা, ধরুন চৌঠা মেয়ের পরে তারা সাধারণ মানুষের সঙ্গে গুন্ডাগিরি করতে চেয়েছেন, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এটাই হচ্ছে তফাৎ। একটা প্রকৃত সরকার, যে সরকার নিরপেক্ষভাবে চালাতে চাইছে, সেই সরকার এবং ওই তোলামূল দলের সরকারের সঙ্গে। আমরা বলছি না, সিপিএম বা বামেরা বলছে যে বিজেপি তাদেরকে ধরে ধরে জেলে ভরছে যারা ছাত্র আন্দোলন করছে, বিভিন্ন করছে তাদেরকে, কিন্তু নেতাজিকে অপমান করছে, তাদের হয়ে কেন কোনো কাজ করছে না? বামেদের এত নেতাজির প্রতি ভালোবাসা কবে থেকে হলো? যে বামেদের তরফে পিপলস ম্যাগাজিনে নেতাজিকে তোজোর কুকুর কার্টুন প্রকাশ করেছিল, সেই বামেদের ইয়ে ডার আচ্ছা লাগা। আর আমি বলবো এটাই আসল পরিবর্তন। নেতাজির জন্য এদের মনে এত দয়া, এত মায়া, এত দরদ এবং এত শ্রদ্ধা, এটাও দেখতে হলে ভালো লাগলো। যিনি এই মন্তব্য করেছেন তিনি তার ব্যক্তিগত মন্তব্য করেছেন, দল থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে, নেতাজি প্রেমী হিসেবে এটার কঠোর নিন্দা জানাচ্ছি। এই আজাদি স্লোগান নিয়ে বামেরা বলছে যে আপনাদের এত আপত্তি হওয়ার কারণটা কি আছে? দেশ তো 47 সালে আজাদ হয়ে গেছে ভাই। দেশকে ত্রিখণ্ডিত করে আজাদি তো হয়ে গেছে, আবার নতুন করে আজাদি কিসের? এবার যদি আজাদি চাই, তাহলে যেই দেশে তোমরা আজাদ হয়ে ঘুরতে পারবে সেই দেশে চলে যাও। যেই দেশের জন্য তোমাদের বুকটা চিন চিন করে ওঠে সেই দেশে চলে যাও। তাহলে আজাদির আর প্রয়োজন পড়বে না। বলছে আজাদি মানে তো ফ্রিডম, তারা তো তো ফ্রিডমটা কিসের? কিসের ফ্রিডম আমাকে বলে দিন না। এদের কি এই বাঁদরামি থেকে ফ্রিডম আমরা পেয়ে গেছি? 2026-এ চৌঠা মে পেয়ে গেছি। তো এদের ব্যথাটা হচ্ছে অন্য জায়গায়। এদের ব্যথাটা হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হতে পারেনি, পারবেও না। সারা দেশ থেকে কমিউনিস্ট হীন হয়ে গেছে সারা দেশ। কেরলে টিমটিম করে জ্বলছিল এদের প্রদীপটা শিবরাত্রি সলতি হিসেবে, সেটাও চলে গেছে। তো সুতরাং এদের ফ্রাস্ট্রেশনটা হচ্ছে যে এখন ভোটেও নেই,
ব্যালট বাক্সেও নেই, মানুষের মনেও নেই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কয়েকটা বাঁদর বাদরামি করছে, যেরকম শ্রীলেখা মিত্র করছিলেন অসভ্যতামি। তার যোগ্য জবাব রাজ্যের মানুষ দিয়েছে। একটাই শেষ প্রশ্ন করবো দিদি। আহ তৃণমূলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আগে ছিলেন, তিনি একটা কবিতা লিখেছেন, বজ্র কি বজ্র পানি না কি এরকম একটা, মানে আবার একটা নতুন এপাং ওপাং ঝপাং। বাবা, আমাকে রক্ষে করো প্লিজ। আমার আমার এক উনি তো করবেনই স্বাভাবিক। দেখো, যার মন যার দিকে, কার মন বোচকায় তুমিও জানো। তো যার মন যার দিকে করবে। উনি তো কখনো এই রাজ্যের যে 26,000 শিক্ষক এক রাতে তারা চাকরিহীন হয়ে গেছিলেন, তাদের জন্য পাশে দাঁড়াননি তো। তারা তো দুর্নীতির কারণে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে দুর্নীতি করেছে তার নিজের আপন প্রিয় প্রাণাধিক পুত্রসম ভাইপোষণা। তো সেখানে তো তার পাশে দাঁড়াননি। তো যার মন যার দিকে করবেন, কিন্তু কবিতা বলো না, আমার খুব ভয় লাগে, কারণ আবার নতুন করে এপাং ওপাং জপাং শুনতে হবে। প্রচুর শুনে এসছি, কান ঝালাপালা হয়ে গেছে, এবার রক্ষা করো। মদন মিত্রের মুখে কিন্তু মুখ্যমন্ত্রীর ও লাভলি! আর কি বলবো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, গুণগান করার মতো কাজ করছেন বলেই মদন মিত্র তিনি করেছেন গুণগান। গুণগান করার মতো কাজ করছেন বলে মমতা ব্যানার্জি থেকে গুণগান করে না। মানে ওনার নিজের দলের লোক কি করে না, আর আমরা কি বলবো? সুতরাং যে যেরকম তার সেরকমই তো প্রাপ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন একের পর এক সংস্কার সংস্কারিত হয়ে পশ্চিমবঙ্গকে সে কাজ করছেন। সেটা মিড ডে মিল থেকে শুরু করে দুর্নীতি বলুন, তুলু আলু বালু কালু সবার প্রতি এখন চোরেদের এখন মানে কি বলবো, রাতের ঘুম কাড়ার নাম হচ্ছে বা দুঃস্বপ্নের নাম শুভেন্দু অধিকারী। ইয়ে ডার আচ্ছা লাগা।